বিয়ের কেনাকাটা সব ডান, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 6 বছরের প্রেম পূর্ণতা পাবে, এ কি কম আনন্দের? কিন্তু ঝুপ করে সন্ধে নামার মতোই বিয়ের 2 মাস আগে ছেলেটা হঠাৎ প্যারালাইজড হয়ে গেল। বিয়ের আগেই হবু বর প্যারালাইজড। পাড়ার লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলে এক বাক্যে মেয়েটিকে জানিয়েছিল, ভুল করেও যা হয়েছে ভাগ্যিস বিয়ের আগেই হয়ে গেছে, তুই বরং নতুন করে জীবন শুরু কর। কিন্তু সেদিন মেয়েটা শুধুমাত্র নিজের মনের কথাটাই শুনেছিল। ছেলেটার নাম ঈশান্ত আর মেয়েটার নাম নেহা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল ওদের প্রেম কাহিনী। আজকাল সংবাদ মাধ্যমে চোখ রাখলেই আমরা দেখতে পাই একের পর এক দাম্পত্য জীবনের করুণ পরিণতি। কখনো প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে শেষ করে ড্রামে পুড়ে দিচ্ছে স্ত্রী, কখনো বা স্ত্রীর অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন স্বামী। আর এই সব ঘটনা প্রতিনিয়ত দেখতে দেখতে একটা গোটা প্রজন্ম বিয়েটাকেই ভয় পেতে শুরু করেছে। আর সেই বিপদ সংকুল পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এই ভালোবাসার গল্পটা আপনারও মন ভালো করে দেবে। উত্তরাখণ্ডের নেহা এবং ঈশান্তের এই ভালোবাসার গল্পটা একটা ইনস্টাগ্রাম পেজে ভাইরাল হয়েছে। সেই ভাইরাল হওয়া ভিডিওটি সূত্রে জানা যায়, আজ থেকে 6 বছর আগে ঈশান্ত এবং নেহা দুজনের প্রেমে পড়েন। আর 5টা সম্পর্কের মতোই বিভিন্ন টালমাটাল পরিস্থিতিকে মোকাবিলা করে দুজনেই এগোতে থাকেন সংসার বাঁধার স্বপ্ন নিয়ে। এরপর দুজনের কর্মজগতে সুপ্রতিষ্ঠিত হওয়ার পর দুই পরিবারকে মানিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করেন। বিগত 6 বছরের সম্পর্ক পরিণতি পাওয়ার আনন্দ যে ঠিক কতটা, তা হয়তো যাদের লাভ ম্যারেজ তারা কিছুটা হলেও আন্দাজ করতে পারবে। বিয়ের কেনাকাটি, আত্মীয় স্বজনের লিস্ট, বিয়ের হল, মেকআপ আর্টিস্ট, কেটারিং, ফটোগ্রাফার সবটা যখন যথাযথভাবে বুকিং কমপ্লিট, ঠিক সেই সময় বিয়ের ঠিক হাতে গোনা 2 মাস আগে পায়ের নিচে থেকে মাটি সরে যায় এই দুটো ছেলে মেয়ের। ঈশান্ত হঠাৎ করে সবকিছু ঝাপসা দেখতে শুরু করে, আর তারপরে ঈশান্তের গোটা শরীরটা প্যারালাইজড হয়ে যায়। এরপর রাতারাতি ঈশান্তকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা ঈশান্তের সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানিয়ে দেন ঈশান্ত GBS অর্থাৎ গার্লিয়ান ব্যারি সিনড্রোমে আক্রান্ত, যেটি একটি বিরল অটো ইমিউন কন্ডিশন, এবং তাতে ঈশান্তের শরীরের 85% ক্ষতিগ্রস্ত হয়েছে, যার দরুন ঈশান্তের যে কোনো সময় কার্ডিয়াক অ্যারেস্টের রিস্ক রয়েছে। চিকিৎসকদের মুখ থেকে এই কথাগুলো শুনে নিমেষে চারপাশটা অন্ধকার হয়ে যায় সকলের। 2 দিন আগেও যে ছেলেটা বিয়ের আনন্দে দোকান বাজার ঘর সব করছিল, সেই ছেলেটাকে হাসপাতালের বেডে প্যারালাইজড হয়ে শুয়ে থাকতে দেখে বুকটা ফেটে যেত পরিবারের মানুষদের। সেই সময় নেহার মুখের দিকেও তাকাতে পারতো না কেউ। এত বড় অঘটনের মাঝেও নেহাকে কিছু মানুষ পরামর্শ দিয়েছিল এইরকম ছেলেকে বিয়ের জন্য আর না এগোতে। কিন্তু নেহা সকলকে জানিয়ে দেন, বিয়ের জন্য যে তারিখ নির্ধারিত হয়েছে সেই দিনই বিয়ে হবে, কাউকে চিন্তা করতে হবে না। এরপর নেহা জীবনে এক নতুন লড়াই শুরু হয়, ঈশান্তকে সুস্থ করে তোলবার লড়াই। যে লড়াইয়ে একটু একটু করে সুস্থ জীবনে ফিরতে শুরু করেন ঈশান্ত। ধীরে ধীরে ফিজিওথেরাপির সাহায্যে ঈশান্ত সুস্থ হয়ে ওঠেন। এরপর নেহার হাতে হাত রেখে বিয়ের ঠিক আগের দিন একটু একটু করে হাঁটতে শুরু করেন ঈশান্ত। অন্ধকার কেটে আবারও আলো আসতে শুরু করে ঈশান্ত নেহার জীবনে, এবং নির্ধারিত তারিখেই দুজনের 4 হাত এক হয়। আজ তারা সুখে শান্তিতে সংসার করছেন। আসলে নেহার মতো আমাদের চারপাশে এরকম অসংখ্য মেয়ে রয়েছে যারা এভাবেই ভালোবেসে থেকে যায়। এরা খারাপ পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে লড়ে, কিন্তু মানুষটার সঙ্গে লড়ে না। তাই ছেড়ে যাওয়ার হাজারো অপশনের যুগে নেহা থেকে গেছেন ঈশান্তকে ভালোবেসে। এটাই বোধহয় একমাত্র ধ্রুব সত্য এই মুহূর্তে ওদের জীবনে। তাই ভালো থাকুন। ভালোবাসার মানুষটা যতক্ষণ আপনার পাশে রয়েছে তাকে কদর করুন, যত্ন করুন। মনে রাখবেন, আজ আপনি যে জিনিসটা যত সহজে পেয়ে যাচ্ছেন, অন্য কেউ তা পাওয়ার জন্য চোখের জল ফেলছে। তাই সম্পর্কের মূল্য দিতে শিখুন, না হলে হয়তো একদিন অনেকটা দেরি হয়ে যাবে।